যারা মাজার ভাঙ্গে তারা মূলত ইসলামের কোনো ধারক বাহক হতে পারে না। আমরা বিগত ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে যেভাবে 97টা মাজার ভেঙেছে, এই যে গত পরশুদিন রাতের বেলা জিয়ারতকারীদের উপর লাঠিপেটা করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে, আমার মনে হয় সেখানে যদি রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে যদি কোনো ধরনের অপরাধীদের বিপরীতে প্রোটেক্ট না থাকে, তাহলে সেটা শুধুমাত্র জাতির জন্য, একটা রাষ্ট্রের জন্য এটা হুমকি স্বরূপ। এই জন্য আমি আশা করি অনতিবিলম্বে এই সমস্ত উগ্রতার বিষ বাষ্প যারা ছড়াচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করে বিচারের আওতায় আনবে, তবেই এই দেশের সার্বভৌমত্ব এবং ধর্ম সুরক্ষা হবে। ওই সমস্ত অপশক্তিকে রুখে দেওয়া। তো যারা একের পর এক যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙছে এবং মানুষ কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, এইভাবে তো রাষ্ট্র চলতে পারে না। যদি রাষ্ট্রের কোনো গাফলতি থাকে কিংবা ওই সমস্ত উগ্রবাদীরা যদি একের পর এক আস্ফালন দিতেই থাকে, তাহলে অবশ্যই দেশপ্রেমিক শান্তিপ্রিয় সুন্নি জনতা অবশ্যই খানকায় বসে থাকবে না, তারা রাজপথেই সেই অপশক্তিকে প্রতিরোধ করবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা করা হয়েছে প্রত্যেক জেলা উপজেলায় প্রত্যেক পীর মাশায়েখ এবং শান্তিপ্রিয় জনতা ঐক্যবদ্ধভাবে সে যারা বাজার ভাঙছে এবং দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদের বিপরীতে প্রতিবাদ গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা মাজার ভাঙছে তারা তো স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বলে পাই যাচ্ছে। এখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যারা মাজার আক্রমণ করে, আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করে, আমার মনে হচ্ছে এরা সত্যিকার অর্থে ধর্মভীরু নয়, এরা সত্যিকার অর্থে ধর্মদ্রোহী। এই জন্য আমি আশা করব যারা মাজার ভাঙছে তারা নিজেদেরকে তাওহীদি জনতা স্লোগান দিয়ে তাওহীদি জনতা দিয়ে তারা কি করছে, মাজার আক্রমণ করছে এবং তারা এটাও বলছে যে আমরা বেঁচে থাকলে এই দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব। আশ্চর্য ব্যাপার যে এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ, সেই আল্লাহর অলিদের মাজারকে সুরক্ষা না করে তারা ইসলাম কায়েম করতে চায়, তাহলে নিশ্চয়ই তাদের ইসলামটা সত্যিকার অর্থে মানবতার ইসলাম নয়, এটা একটি অরাজকতার ইসলাম। আর অরাজকতা, জোর জবরদস্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি, সন্ত্রাসী এবং এইরকম একের পর এক আল্লাহর ওলিদের মাজারে যে বিসর্জন করা হচ্ছে, এটা ইসলাম অ্যালাউ করে না। যে ইসলাম যেটাকে ডিসঅ্যালাউ করে আর ইসলাম যেটাকে পছন্দ করে না, আর ইসলামের সঠিক রূপরেখাকে দাফন করার জন্য যারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা মাজার আক্রমণ করছে, তাহলে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি তাদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই, তাদের ভিতরে নিঃসন্দেহে কোনো ধরনের ষড়যন্ত্র লুকায়িত আছে। এই জন্য বরাবর ভাবেই যারা আল্লাহর মাজার আক্রমণ করছে তাদেরকে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে তাদেরকে যদি এখনো যদি তার লাগাম ধরা না হয়, তাহলে দেখবেন মতের অমিল হলেই, তাদের মতের অমিল হলেই তারা দেখবেন মাজার ভাঙছে, কোনো এক সময় মানুষদেরকে আক্রমণ করবে। এভাবে দেশ অকার্যকরের দিকে ধাবিত হবে। মনে খুশির জোয়ার সব খানে, আর ঈদ লাগছে।